এঁচোড় চিংড়ি আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। আজ তোমাদের সাথে নতুন ধরনের একটা এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। এখন তো এই সময় এঁচোড় চিংড়ি কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই রেসিপিটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু তোমরা তৈরি করে খেতে পারবে। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি আর আলুটাও কিন্তু এরকম কেটে নিয়েছি। এঁচোড় কিন্তু আমরা কাটতেই পারি, তো সেই কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন দেখো এঁচোড়গুলো কেটে আগে থেকেই একটু ধুয়ে নিয়েছিলাম আর কেটে কেটে কিন্তু জলেই দিয়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু এঁচোড়ের গাগুলো কালোচে হয়ে যায়। সেজন্য তোমরা কিন্তু এঁচোড় কেটে জলে দেবে। আর এবার দেখো আমি সেখান থেকে তুলে আরও 2-3 থেকে ধোয়াটা দিয়ে নিয়েছি। এই সাথে কিন্তু আমি আলুটাও কেটে দিয়েছি। আলুটাও কিন্তু এঁচোড়ের মতোই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারো। তো এঁচোড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার চলো দেখো জল কিন্তু ফুটছে। তো এই জলের মধ্যেই কিন্তু আমি এঁচোড়গুলো প্রথমে দিয়ে দিলাম। এঁচোড়গুলো আমি একটু সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ করব না, প্রায় 80% কিন্তু সেদ্ধ করে নেব। তো এখানে শুধু সেদ্ধ করলে হবে না, এখানে কিন্তু লবণ আর হলুদটা দিয়েই সেদ্ধ করে নিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা কিন্তু এই ফুটন্ত জলের মধ্যে এঁচোড় দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি আর কিছু সময় ঢেকে দিয়েছিলাম। আর এবার চলো আমি আর একটা কড়াইতে একটু ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে গোটা গরম মশলার দানা ভেঙে ছোট করে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি আর এই যে দেখো জিরে দিয়ে দিয়েছি। তো এইটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে, অল্প জালে ভাজতে হবে, তা নাহলে কিন্তু এই মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু তেতো লাগবে। সেজন্য নিবো পাকায় অল্প জালে এটা হালকা করে ভেজে নিতে হবে। যখনই চটচট করবে আর যখন সুন্দর একটা ঘ্রাণ ছুটবে তখনই বুঝতে হবে যে এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর এবার দেখো আমি কিন্তু শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। তো চলো এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে অল্প করে সরিষার তেল আর দুটো কিন্তু শুকনো ঝাল আমি এখানে দিয়ে দিয়েছি। ঝালটা যখন একটু লাল লাল মতো হয়ে যাবে সে পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। ঝালটা যাতে ভাজা হয়ে যায়, ভেতর থেকে যেন মুচমুচে হয়ে যায়। এই পর্যায়ে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন গোটাই কিন্তু আর আদা সব কিছু গোটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। তো এইভাবে গোটা ভালো করে ভেজে নিতে হবে। তো এইটা যখন একটু সুন্দর করে ভেজে নেব, নরম হয়ে যাবে সে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো এই ভাজার সময় কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে। যতটুকু মশলা সেই পরিমাণ লবণ হলুদটা ব্যবহার করতে হবে। সেজন্য আমি এখানে হলুদ লবণটা দিয়ে একটু ভেজে নেব। যেহেতু এটা আমি মশলা তৈরি করব সেজন্যই কিন্তু এরকম হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা দেখো একটু লাল লাল করে ভাজতে হবে। আমি যেহেতু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, আমি কিন্তু এভাবে কাঁচা ঝাল ফালি করে দিয়েছি, সেগুলো দিয়ে ভেজে নেব। আর দুটো শুকনো ঝাল কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যাতে করে শুকনো ঝালের কালারটা খুব সুন্দর আসে। সেজন্য এভাবে ঝালটা ভেজে কিন্তু আমি বেটে নেব, তাহলে কালারটা কিন্তু বেশ ভালো আসে। আর এই যে দেখো আমি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো শিলপাটায় নিয়ে নিয়েছি। তা এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাটা বেটে নিয়েছিলাম। আর এবার চলো রান্নার প্রসেসে চলে যাই। তো এখানে দেখো শুকনো ঝাল, গোটা শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেখানেই কিন্তু এই মশলাটা বেটে নিয়েছি, তেলে আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এই মশলার মধ্যে আগে থেকে লবণ হলুদটা দেওয়া রয়েছে, তো সেই পরিমাপ বুঝে তোমরা সে লবণ হলুদটা ব্যবহার করবে, কারণ এখানে এঁচোড় সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম। মশলাটা তৈরি করার সময়ও লবণ হলুদটা আমি ব্যবহার করেছি। সেহেতু এটা কিন্তু তোমরা নিজেদের পরিমাপ মতোই ব্যবহার করবে। অতিরিক্ত তেল মশলা কিন্তু আমি দিচ্ছি না। আর সামান্য এখানে চিনি কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি। তো সুন্দর কালারের জন্য লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি
আর এখানে দেখো লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে। তো সেই চিংড়ি মাছগুলো কিন্তু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু এঁচোড় চিংড়ি রান্না করছি সেজন্য চিংড়ি মাছটা আমি কিন্তু এরকম গোটায় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু খোসাগুলো পরিষ্কার করেও দিতে পারো। তো মশলাটা কষানো হওয়ার সাথে সাথে আমি কিন্তু সেদ্ধ করা এঁচোড় আর সেই জল সহ কিন্তু ঢেলে দিয়েছিলাম। তো এখানে কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই বাকিটুকু যে জলটুকু ছিল সেই জলটুকু থেকেই কিন্তু এই এঁচোড়টা বাকিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু দেখতে পাচ্ছ এঁচোড় চিংড়িটা কষানো হয়ে যাচ্ছে, মানে যে জলটুকু ছিল সেই জলটুকু দিয়েই কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর জন্য কিন্তু আমি আলাদা কোনো জলের প্রয়োজন হয়নি। তো দেখো আমার কিন্তু এখানে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। যখনই কড়ার গায়ে লেগে লেগে আসবে তখনই বুঝতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে গরম জলটা যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু আমি এখানে গরম জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে ঝোলটা একটু কমই রাখবো, কারণ এঁচোড়ের চিংড়ি মাছের ক্ষেত্রে অতিরিক্ত ঝোল করলে কিন্তু ভালো লাগে না। আমরা যেহেতু ভাত দিয়েই খাবো, তোমরা যদি চাও এরকম অল্প ঝোল করে রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে পারো। বেশ দুর্দান্ত হয়, বেশ কিন্তু ভালো লাগে। আর দেখো ফুটন্ত জল দেওয়ার জন্য খুব দ্রুতই কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। আর বাইরে থেকে রোদের যে হাওয়াটা সেটা কিন্তু আমার চুল করার উপরে পড়ছে। তো এই পর্যায়ে দেখো আমার কিন্তু তরকারিটা বেশ হয়ে এসেছে। এখানে কিন্তু যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে ব্যবহার করব। আর ভাজা মশলাটা দিয়ে আর 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই সুস্বাদু এঁচোড় চিংড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই ভাজা মশলাটা এত সুন্দর একটা সেন্ট আসছিল, তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যখন আমরা এঁচোড় চিংড়িটা খাই তখনও কিন্তু এই মশলার ঘ্রাণটা বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখো আমি কিন্তু আর 2 মিনিটের মতো কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। যেহেতু ভাজা মশলাটা দিয়েছি সেজন্যই কিন্তু একটু 2 মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তাতে করে মশলার সেন্টটা আরও সুন্দর কিন্তু চারিদিকে মো মো করবে। তো এই পর্যায়ে দেখো আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর করে ফুটছে। যেহেতু আমি কাঠের জালে রান্না করছি সেজন্য কিন্তু এরকম সুন্দর করে তরকারিটা ফুটিয়ে রান্না করে নিতে হয়। আর হাওয়াটাও বইছে খুব, সেজন্যই কিন্তু ধোঁয়াটা চারদিকে কিন্তু এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। তো দেখো আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি অতিরিক্ত ঝোল করিনি, যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই কিন্তু নামিয়ে নিয়েছি। অতিরিক্ত ঝোল করলে কিন্তু এই এঁচোড় চিংড়িটা ভালো লাগে না। তো এবার দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার চলো তোমাদের সাথে আমি ভাত দিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দেব। তো তোমরা কিন্তু একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সাথে খুব সুন্দর মতো কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। আর এঁচোড় তো এখন আমরা সবাই বাজারে অ্যাভেলেবেল পেয়ে থাকি। তো একবার কিন্তু আমার এই রেসিপিটা তোমরা কিন্তু একটু ট্রাই করে দেখো, বেশ সুন্দর হয় খেতে আর ভারী ভালো লাগে যা কিছু দিয়েই খাও না কেন। তো তোমরা কিন্তু অবশ্যই করো আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থেকো। নতুন বন্ধুরা এসে থাকো তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও